রচিত মানব কুমার সরকারের ছোট গল্প সংকলন সংসারে যা ঘটে। এই বইয়ের অন্তর্গত একটি গল্প আজকে আপনাদের শোনাব। স্বরচিত ছোট গল্প উপলব্ধি। ব্যাগাডুলি এই নামটা এখনকার ছেলেমেয়েরা শুনেছে বলে মনে হয় না। আমাদের ছোটোবেলায় এটা ছিল একটা ইনডোর গেম। কাঠের চ্যানেল থেকে লোহার কয়েকটি গুলিকে ঠেলে দিলে বোর্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে একটা গাব্বুতে গিয়ে ঠিক বসে যেত। গাব্বুগুলি ছিল বিভিন্ন মানের, উচ্চমান, মধ্যমান, নিম্নমান। সেখানে সব পয়েন্ট লেখা থাকতো। আমাদের জীবনটা অনেকাংশে ব্যাগাডুলির ঘুঁটির মতো। জন্ম নিয়ে বোর্ডে প্রবেশের পর খেতে খেতে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যায়। 6 তলার ঝুলন্ত ব্যালকনিতে একলা বসে উদাস মনে এইসব 7-5 ভাবছিল প্রান্তিক। মোহনা প্রান্তিকের জন্য চা নিয়ে সামনে এসে দাঁড়ালো। প্রান্তিক এক ঝলক দেখে নিয়ে বলে, জানো, সবই পূর্ব নির্দিষ্ট। তাকে তুমি ভাগ্যই বলো বা কর্মফলই বলো। প্রান্তিকের হাতে চায়ের কাপটা দিয়ে মোহনা ভ্রুকুটি করল। হঠাৎ কী ব্যাপার? গরম চায়ে হালকা চুমুক দিয়ে দূরের দিকে দৃষ্টিকে প্রসারিত করে প্রান্তিক। সুউচ্চ ফ্ল্যাটের এই ব্যালকনি থেকে ডুবন্ত সূর্যের আভায় গোলাপি মেঘের মোহময় আকাশটা অনেক সুন্দর দেখায়। ততক্ষণে চেয়ার টেনে নিজের চায়ের কাপটা নিয়ে পাশেই বসেছে মোহনা। দেখো, এই যে আমাদের বিয়ে, প্রান্তিক শুরু করে, একটা অদ্ভুত সংযোগ, তোমার মনে হয় না? মোহনার মুখের দিকে তাকায় প্রান্তিক। অবাক দৃষ্টি মেলে মোহনা বলে, ওহ, তুমি এখনও সেই বিয়ে নিয়েই পড়ে আছো? মোহনার বক্তব্য প্রান্তিককে স্পর্শ করেছে বলে মনে হলো না। সে বলে, দেখো, তুমি খোদ কলকাতার মেয়ে। শশীভূষণ দে স্ট্রিটের বাড়িতে তোমার জন্ম থেকে বেড়ে ওঠা। বেথুন স্কুল থেকে বিদ্যাসাগর কলেজে তোমার পড়াশুনো। আর আমার জন্ম, শৈশব, কৈশোর সবই কেটেছে দক্ষিণ 24 পরগনার বাসুলডাঙ্গার এক অজ পাড়া গায়ে। আদতে তুমি উত্তরের, আমি দক্ষিণের, ঠিক বিপরীত। তাছাড়া প্রথমে তোমার ছবি দেখেই তো আমি নাকচ করে দিয়েছিলাম। তোমার বাবা যখন আমাদের অফিসে সরাসরি এলেন, আমি বলে দিয়েছিলাম, ভুরু প্লাক করা এমন শহুরে মডার্ন মেয়ে আমার চলবে না, আমি ঘরোয়া বউ চাই। কিন্তু তারপরেও, হ্যাঁ, আমারও গ্রাম একদম পছন্দ নয়। একজন গাঁইয়া আমার স্বামী হবে এটা ভাবতেই পারতাম না। তবে একটু থেমে সংক্ষিপ্ত স্বরে মোহনা বলে, তোমায় যখন দেখলাম। মুখের কথা কেড়ে নিয়ে প্রান্তিক বলে, আরে তোমাকে দেখতে তো তোমাদের বাড়ি যাবার জন্যে তোমার বাবা এমন পীড়াপিড়ি করলেন যে আমি রাজি না হয়ে পারলাম না। তবে শর্ত রেখেছিলাম, আমরা ওখানে চা বিস্কুট ভিন্ন অন্য কিছু খাবো না। সত্যি, আমার দিদিদের সবার বিয়ে হয়েছে কলকাতায়। বর্দি শ্যামবাজার, মেজদি গোল পার্ক, শেষদি আহিরিটোলা। একমাত্র আমিই এই ধ্যারধারে গোবিন্দপুর। অবশ্য একথা ঠিক যে তোমায় প্রথম যেদিন দেখলাম। মোহনার দিকে ফিরে তাকায় প্রান্তিক। সঙ্গীরা সবাই এক বাক্যে জানিয়েছিল পছন্দ হয়েছে। তুমি আর বলো না, একটা কবিতার বই পাঠিয়েছিলে আমার নামে, নিজের লেখা আধুনিক কবিতা। কী লজ্জা, কী লজ্জা! দিদিরা জিজ্ঞেস করছিল, কি পাঠিয়েছে রে খামে করে। তাই ভাবি, তোমার বাবাকে ঈশ্বর দূত হিসেবে পাঠিয়েছিলেন আমার কাছে। তিনি আহ্বান জানালেন এবং আমরা গড়িয়ে গড়িয়ে ঠিক সংসারের গাব্বুতে এসে পড়লাম। আবেগ বিহ্বল হয়ে পড়ে প্রান্তিক। মোহনা মনে করার চেষ্টা করে, সে সময় তোমাদের বাড়িতে পারিবারিক সমস্যা চলছিল। কেউ কারুর সঙ্গে কথা বলে না। আমারও কথা বলার কেমন কোনো লোক ছিল না। এমনকি তোমার মাও বাড়িতে ছিলেন না। আমার বাবা মা তো খুবই দুশ্চিন্তায় ছিলেন। অথচ দেখো, আমার মাকে যখন তোমার ছবি দেখাই,
এবং স্টাইলিশের কারণে বাতিল করার ইচ্ছা প্রকাশ করি? মা কিন্তু বলেছিলেন, একদিন গিয়ে দেখে আয়, যে হাঁড়িতে যার চাল তোলা আছে সে সেখানেই আসবে। পরিণত দৃষ্টিতে প্রান্তিকের মুখের দিকে তাকিয়ে মোহনা স্বীকৃতি আদায়ের ভঙ্গিতে বলে, এখন তোমার কি মনে হয়? চেয়ারের হাতল থেকে হাতটা বাড়িয়ে মোহনার হাতের ওপর হাত রাখে প্রান্তিক। এইটাই জীবনের উপলব্ধি। কোন ঘুঁটি যে কোন গাব্বুতে পড়বে সেটা কেউই জানে না, অথচ সবই নির্দিষ্ট হয়ে আছে। গোধূলির আলোর আভায় প্রান্তিককে বেশ উজ্জ্বল লাগে। দিনের অন্তিম লগ্নে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে আলো। মোহনা উঠে পড়ে। এখন তার ঠাকুর ঘরে যাওয়ার সময়। নমস্কার।